চাঁদনি রাতে পিতার আদর দেখা হলো না, শিশুকালে মা ছাড়িল স্নেহ পেল না। চাঁদনি রাতে পিতার আদর দেখা হলো না, শিশুকালে মা ছাড়িল স্নেহ পেল না। শৈশবেতে নবী আমার কত আদর পেলেন, দুধমা হালিমার কোলে নবী কত দোলা খেলেন। শৈশবেতে নবী আমার কত আদর পেলেন, দুধমা হালিমার কোলে নবী কত দোলা খেলেন। ছোট থেকে আদর করে গালে দিয়ে চুমা, হাত বোলায়ে দিত মাথায় সোনার ছেলে ঘুমা। ছোট থেকে আদর করে গালে দিয়ে চুমা, হাত বোলায়ে দিত মাথায় সোনার ছেলে ঘুমা। ছোট থেকে নবী আমার কবে বড় হবে, তারি সেবাই বিশ্ববাসী সবাই সুখে রবে, তারি সেবাই বিশ্ববাসী সবাই সুখে রবে। সে নবীর ভালোবাসা, সে নবীর ভালোবাসা অন্তরেতে রয়, আশা করি রোজ হাসরে পাব গরে হায়। দয়া করে রোজ হাসরে পাব গরে হায়। যে আমার মালিক নির বাচ্চা হয়েছে, এই জন্য আমি আগুন নিয়ে আসতে যাচ্ছি, আগুনের ব্যবস্থা করতে যাচ্ছি। এবারে সেই লোকটি বলছে, বলো দেখি তোমার মালিক নির যে বাচ্চাটি হয়েছে, ওই বাচ্চাটি ছেলে না মেয়ে হয়েছে? সে দাস বলছে যে এটি মেয়ে হয়েছে, কন্যা সন্তান হয়েছে। যখন এই কথা বলা, খুব ভালো করে শুনবেন, যখন এই কথা বলা সঙ্গে সঙ্গে সে লোকটি বলছে, তাহলে শোনো, যে মেয়েটি হয়েছে এই মেয়েটি এখন যে তার বাড়িতে দাস রয়েছে, গোলাম রয়েছে, ওর সাথে বিয়ে হবে। কিন্তু শোনো, দ্বিতীয় নাম্বার হলো বিয়ের পূর্বে পূর্বে সে 100 জন ছেলের থেকে বেশি ছেলের সাথে ব্যভিচার করবে, জিনা করবে। সে যেন এই ব্যভিচার জিনাতে সে লিপ্ত হয়ে যাবে। যখন এই কথা বলাম, এবারে যেন সে মাথায় হাত দিয়ে দিল। শুধু তাই নয়, তাকে বলছে আরো শোনো, ওই মেয়েটির মরণ হবে একটি মাকুড়সার দ্বারায়, একটা মাকুড়সার জারিয়াতে তার মত হবে, তার মরণ হবে। যখন এই কথা শোনা, সে যেন আগুন আনতে গেল না, সেখান থেকে যেন বাড়ি ফিরে আসলো এবং একটা চোখা ছুরি নিয়ে ওই মেয়েটির পেটকে চিরে দিয়ে ফেড়ে দিয়ে সেখান থেকে
থেকে বের হয়ে চলে আসলো। সেই ছেলেটি সেখান থেকে পালিয়ে গেল। এবারে যেন তার মালিক নিয়ে এসে দেখছে যে তার মেয়ের পেটকে কে চিরে দিয়েছে, মেয়েটির পেটকে ফেড়ে দিয়েছে। যখন এই দৃশ্য দেখা, সঙ্গে সঙ্গে সে যেন তার মা ওই মেয়েটির চিকিৎসা করিয়ে, এলাজ করিয়ে তাকে যেন সুস্থ করে তুললো, তাকে ভালো করে তুললো। এদিকে ওই ছেলেটি অন্য জায়গায় চলে গিয়ে অনেক দিন থেকে ইনকাম করে কিছু যেন আবার সে দেশে ফিরে আসলো। একজন বুড়ি মহিলাকে বলছে, এ বুড়ি মা, এই যেন এলাকার মধ্যে যে মেয়েটি সবচেয়ে সুন্দরী, ওই মেয়েটির আপনি খোঁজ করেন এবং ওই মেয়েটির সাথে আমার বিয়ে করিয়ে দেন। যখন এই কথা বলা, সে বুড়ি মহিলাটি বলছে যে একটি মেয়ে রয়েছে, ওই মেয়েটির সম্পর্কে শুধু আমি নয়, পুরো এলাকার লোক যেন জানে যে ওই মেয়েটি হলো সবচেয়ে সুন্দরী। এবারে যেন তাকে প্রস্তাব দেওয়া হলো, তার মাতা পিতাকে জানা হলো। এবারে তাদের দুইজনের মতে, তাদের দুইজনের মধ্যে রাজি খুশি হয়ে তাদের মধ্যে বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পরে দুইজনই বসে রয়েছে। এমনি করে হঠাৎ যেন গল্প গুজব হতে হতে, আলাপ আলোচনা হতে হতে তাকে বলছে যে আমার স্বামী, আপনি বলুন তো আপনি কোথায় থেকে এসেছেন? এবারে স্বামী বলছেন যে হে আমার বেবে, হে আমার অর্ধাঙ্গিনী, আমি বহুদিন পূর্বে এই দেশে ছিলাম, আমি এখানেই ছিলাম, কিন্তু কোনো কাজ বিশেষে আমি এখান থেকে চলে গিয়েছিলাম। এবারে যেন তাদের মধ্যে মোহাব্বত হয়ে গেল, ভালোবাসা হয়ে গেল। বিবি স্ত্রীর মধ্যে যে ভালোবাসা, যে প্রেম, তাদের মধ্যে যেন সে প্রেম জেগে উঠল। আবার যেন তাদের মধ্যে কথা হলো। বিবিকে বলছে, বিবি তোমার পরিচয়টা দয়া করে দাও। আমার পরিচয়টা দিলাম যে আমি এই এলাকাতে ছিলাম, আমি এখান থেকে চলে গিয়েছিলাম কোনো কাজ, কোনো বিশেষ কাজে, কোনো কাজ ক্ষেত্রে। তাহলে বিবি তুমি দয়া করে আমাকে পরিচয় দিয়ে দাও। তার বিবি বলছে, হে আমার স্বামী জান, আমি এই এলাকার মধ্যে সবাই জানে, সুন্দরী মেয়ে সবাই এটা জানে, কাউকে বলতে হবে না। কিন্তু কিছুদিন পূর্বে যখন আমি একেবারে ছোট্ট ছিলাম, আমাদের বাড়িতে একটি দাস ছিল, সে দাসটি আমার পেটকে চিরে দিয়ে আমাকে যেন মৃত্যু মনে করে সে পালিয়ে চলে গিয়েছিল। যখন এই কথা বলা, তখন যেন স্বামী বলছে, হে আমার বিবি, তোমার কোথায় যেন সে দাগটি তুমি একটু দেখাও। যখন তাকে দেখানো হলো, বিবির সে দাগ দেখে সে চিনতে পেরে নিল যে হ্যাঁ, এটা হলো সেই মেয়ে। এবারে তাদের মধ্যে আলাপ আলোচনা আরো যেন গভীর ভাবে হতে লাগলো। বিবিকে বলছে, হে বিবি, তাহলে শোনো, আরো আমি তোমাকে কথা বলি। যে ছেলেটি, যে দাসটি ওই মেয়েটির পেট চিরেছিল, সেই ছেলেটি হলাম আমি। আমি যেন তোমার পেট চিরে আমি চলে গিয়েছিলাম। কিন্তু বিবি রে, তোমার প্রতি এত মায়া, এত ভালোবাসা জন্মেছে, আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না। তাহলে তুমি একটা সত্য কথা বলো যে তোমার সাথে, আমার সাথে বিয়ে হওয়ার পূর্বে কতজন ছেলের সাথে মিলা হয়েছে, কতজন ছেলের সাথে তুমি মিলেছো, কতজন ছেলের সাথে তুমি ব্যভিচার করেছো? বিবি বলে
বলছেন, হে আমার স্বামী, অনেকজন ছেলের সাথে আমি মিলেছি, কিন্তু এটা গণনা করা নেই, আমি গুনে গুনে রাখিনি। তাহলে আমি হলাম সেই মেয়ে যে অনেকজন ছেলের সাথে ব্যভিচার করেছে। সমস্ত আলাপ আলোচনা হয়ে গেল। স্বামী বলছে, তাহলে শোনো, শুধু তাই নয়, আমি এগুলো জানতাম যে তুমি 100 জন ছেলে থেকে বেশি ছেলের সাথে ব্যভিচার করবে। ভাইজান, তাহলে আমি তোমার সম্পর্কে আরো একটি কথা জানি, যে তোমার মৃত্যু হবে একটা মাকুড়সার জারিয়াতে, মাকুড়সার দ্বারাতে। তোমার জন্য আমি একটা সুন্দর করে বিল্ডিং বানিয়ে দিই, এবং সেখানেই আমরা দুইজন থাকবো, যেন সেখানে মাকুড়সা প্রবেশ না করতে পারে। ভাইজান, বাপজান আমার, এ আমার মায়েরা, মরণের হাত থেকে কেউ যেন বাঁচতে পারবে না, মরণ থেকে কেউ রেহাই পায়নি। সে স্বামী যেন তার বেবের ভালোবাসায়, মোহাব্বতে তার স্বামী এমন একটি বিশাল করে ঘর যেন বানিয়ে দিল, এমন একটি সুন্দর করে বাড়ি বানিয়ে দিল, যেখানে কোনো কীট পতঙ্গ, যেখানে কোনো মাকড়সা পর্যন্ত, যেখানে কোনো কিছু প্রবেশ করতে পারবে না, এমন যেন ঘর বানিয়ে তৈয়ার হয়ে গেল। দুই স্বামী স্ত্রী বসে বসে যেন তাদের প্রেম প্রীতির কথা চলছে, ভালোবাসার আলাপ আলোচনা হচ্ছে। এই মুহূর্তে হঠাৎ করে স্বামী দেখতে পাচ্ছে যে ঘরের ছাদের একটি সাইডে একটি মাকড়সা বসে রয়েছে। বিবিকে বলছে, বিবি আমার, এ আমার যেন অর্ধাঙ্গিনী, শোনো, তোমার যেই জিনিসে মরণ হবে ওই জিনিসটাকে আমি দেখতে পাচ্ছি, এই যে দেখো ঘরের যেন এক সাইডে বসে রয়েছে। এবারে বিবি বলছে, এই মাকড়সার দ্বারাতে আমার মরণ হবে। গোলামকে আদেশ দাও, দাসদেরকে আদেশ দাও, যাতে ওই মাকড়সাটিকে আমার কাছে ধরে নিয়ে আসে। মাকড়সাটিকে ধরে নিয়ে আসা হলো। তার বিবি, ওই মহিলাটি রাগে রাগান্বিত হয়ে মাকড়সাটিকে পায়ের আঙ্গুল দিয়ে চিপে মেরে দিল। যেমন সেই মাকড়সাকে চিপে দেওয়া হলো, মেরে দেওয়া হলো, মাকড়সার মধ্যে যে 1-2 যেন কাতরা খুন ছিল, রক্ত ছিল এবং পিপ গুলো ছিল, তার আঙ্গুলে লেগে গেল। যেমন লেগে যাওয়া, আস্তে আস্তে তার যেন পা যেন আর রাখতে পারছে না, পা কালো হয়ে গেল, তার শরীর কালো হয়ে গেল, তার চেহারা কালো হয়ে গেল, তার সারা শরীর ওই মাকড়সার বিষে বিষাক্ত হয়ে গেল। ভাইজান, বাপজান আমার, শেষের বেলাতে ওই মাকড়সার দ্বারাতে তার মরণ হলো। তাহলে একটিবার চিন্তা করে দেখুন, তার বিবির জন্য এমন একটি ঘর বানিয়ে তৈয়ার করে দিল, যেখানে একটা মাকড়সা পর্যন্ত যেতে পারবে না। এবারে ওই যেন ঘরের ভেতরেও ওই মাকড়সার দ্বারাতেই তার মরণ হলো। ভাইজান, বাপজান আমার, এ আমার মায়েরা, আমার বোনেরা, 40 বছর, 50 বছর, 60 বছর পার করে দিলাম। আমরা এখনো মনে করি যে আমরা এখনো যুবক হয়ে রয়েছি, এখনো আমরা যুবক আছি, আমাদেরকে মরণ ধরবে না। ভাইজান, বাপজান আমার, মরণ থেকে আপনি রেহাই পাবেন না, মরণ আপনাকে গ্রাস করে ফেলবে, মরণ আপনাকে যেন ছাড় দেবে না। ভাই আমার, আমার মা, আমার বোনেরা, এই মরণটি এমন একটি জিনিস, গভীর রাত্রিতে বসে বসে একাই চিন্তা ভাবনা করবেন, পৃথিবীর যত রকম গুনাহ রয়েছে, পাপ রয়েছে, আপনার সমস্ত কিছু পাপ ছুটে যাবে। আপনার দ্বারাতে যে গুনাহ হচ্ছে, এই গুনাহ আর আপনার হবে না, যদি মরণকে আপনি ভালোভাবে
স্মরণ করতে পারেন, তাহলে আমার ভাই পৃথিবীতে মায়া, এই মোহাব্বত, মাল, ধন সম্পদের সমস্ত কিছু আমাদেরকে ত্যাগ করে চলে যেতে হবে। আপনারা জানেন যে এই মাদ্রাসাটি বহু দিনের মাদ্রাসা। আমরা জানি যে এই এলাকার মধ্যে দুইটি মাদ্রাসা বেশি পরিচিতের মধ্যে, একটি তার মধ্যে হলো এই মাদ্রাসাটি। আপনারা জানেন যে এই মাদ্রাসাটি কি অবস্থায় রয়েছে, অনেক কিছু কাজের প্রয়োজন। আপনারা এই মাদ্রাসাকে সহযোগিতা করে যাবেন। আমার মা, আমার বোনেরা, আমার ভাইয়েরা, এই বিশ্ব নবীর মাদ্রাসা, যেখানে কোরআন ও হাদিসের শিক্ষা দেওয়া হয়, যেখানে ছেলে মেয়েরা কোরআনের শিক্ষা অর্জন করে, এই মাদ্রাসার জন্য কোনো একজন বাবা, কোনো একজন দাদা, কোনো একজন মা, যদি কোনো একজন বোন থাকেন, আল্লাহর ওয়াস্তে 10,000 টাকা, বেশি নয়, আল্লাহর ওয়াস্তে 10,000 টাকা একজন, এবং একটি জন কোনো ভাই, কোনো বন্ধু আমার 5,000 টাকা, এই নবীর মাদ্রাসাকে ভালোবেসে এই নবীর মাদ্রাসাকে সহযোগিতা করবেন এবং সাদকায়ে জারিয়া হিসাবে আপনি মাদ্রাসাকে সহযোগিতা করে যাবেন। ভাইজান, আমি বেশিক্ষণ আপনাদের মধ্যে থাকবো না, শুধু 5 থেকে 10টা মিনিটের মধ্যেই ইনশাআল্লাহ আমি শেষ করে দেব। কেউ আছেন একজন আল্লাহর বান্দা, অনেক জনের মা, অনেক জনের পিতা, অনেক জনের ভাই, অনেক জনের ছেলে, কলিজার টুকরো, সোনার মণি যেন চলে গিয়েছে, তাদেরকে স্মরণ করে তাদের জন্য একটি জন 10,000 টাকা, একটি জন 5,000 টাকা দেনেওয়ালা। ভাইজান, চট করে আসুন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব, তোমরা পৃথিবীতে এমন ভাবে জীবন যাপন করো যেমন একজন গরীব, অর্থাৎ যারা অপরিচিত, এই অপরিচিতর মতো আপনি পৃথিবীতে জীবন যাপন করেন। ভাইজান, বিশ্ব নবী আরো বলছেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবেরু সাবিল, কিংবা পথের পথিকের মতো আপনি আপনার জীবনটাকে জীবন কাটান, আপনার জীবনটাকে অতিবাহিত করেন। ভাইজান, এতগুলো বাপজান, এতগুলো আমার দাদু, এতগুলো আমার নানা, এতগুলো আমার মা বোন আছেন, কেউ একটা জন 5,000 টাকা দেনেওয়ালা, একটা জন 10,000 টাকা দেনেওয়ালা, এবং আমি দুইটি করে 1000 টাকা 5 জনের কাছে আমি চাইবো। 5টা জন 2,000 করে মাতা পিতার জন্য। আসুন, কতজন মাতাকে ভালোবাসেন? মাশাআল্লাহ, কাবাতুল্লাহ সাহেব ভাই সকল, মাতা পিতার জন্য আপনারা দেন আর না দেন, কেউ কোথাও যাবেন না, চুপচাপ বসে থাকেন। যদি আপনারা কেউ উঠেন, একজন উঠলে 5 জন উঠবে, সভাটা এলোমেলো হয়ে যাবে। কাজে আপনারা দয়া করে কেউ উঠবেন না। এরপরে আপনাদের সঙ্গে একদম বাঘা বক্তা আসছে, আপনাদেরকে একদম এমনভাবে ওয়াজ শোনাবে যে বলার মতো না। 500 টাকা একজন দিয়েছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। আছেন আর কেউ এমন ভাই? 1,500 করে 30টা জন আসুন, আল্লাহর ওয়াস্তে চটচট করে দিয়ে যান। এই মাল, ধন, সম্পদ আপনার সমস্ত কিছু থেকে যাবে, আপনাকে খালি হাতে চলে যেতে হবে। ভাইজান আমার, মা আমার, বোনেরা আমার, চট করে আসুন। মরণ কথা স্মরণ কি তোর নাই, মরণ কথা স্মরণ কি তোর নাই, মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই। টাকা পয়সা জমিদারি পড়ে রবে পাকা বাড়ি, খালি হাতে যাবি চলিয়া রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই, মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই। আখেরাতে মিজান মাঠে ওজন হবে পূর্ণ ভাবে, এই কথাটি জানা কি তোর নাই
নাই রে মমিন ভাই, এ কথাটি কানে তুলে নাও। এ কথাটি জানা কি তোর নাই রে মমিন ভাই, এ কথাটি কানে তুলে নাও। আখেরাতে মিজান মাঠে ওজন হবে পূর্ণ ভাবে, এ কথাটি নাসিম আক্তার এখানে আছেন, কোন পদে আছেন? জি আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। নাসিম আক্তার সাহেব তিনি 5000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ গো, তোমার বান্দাকে দেখো, নাসিম সাহেব তিনি তোমার যেন নবীর মাদ্রাসাকে কত ভালোবাসে, 5000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আল্লাহ গো, তুমি তার যেন রুজিতে বরকত দিয়ে দেবে। আল্লাহ তুমি তাকে সুস্থ রাখবে। আত্মীয় স্বজন যদি থাকে কবরেতে উদ্ধারিয়ে নিবে আল্লাহ তুমি যেন আজাব হইতে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন। মা বোনদের তরফ থেকে যদি ভলেন্টিয়ার থাকে, আব্দুল খালেক সাহেব ও 500 টাকা দিয়ে পাঠিয়েছেন নাকি? আব্দুল খালেক ওরফ কালু, একটু আসুন। 500 টাকা দিয়েছেন দাদা, আমার অনেক কম হয়ে গেছে। আর একজনে 100 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ দেখো তোমার এই বান্দা স্বভাবে ছিল 100 টাকা মাওলা তোমার নবীর মাদ্রাসাতে দিল। এ দানের দান মাওলা বুড়াকো বানাবে, কঠিন পুলসিরাত পার করে দেবে। এ দানের দান মাওলা কবুল করিবে, হায়াত দারাজ মাওলা তুমি করে দেবে। আমিন আমিন। ইনি নাকি ওই 500 টাকা দিয়েছেন? জি আচ্ছা, কি নাম? আব্দুল খালেক সাহেব 500 টাকা দিয়ে পাঠিয়েছেন। এটাই সুবহানাল্লাহ। দেখেন তো কত সুন্দর লোক। আর এই লোক যদি এই দিনের খেদমত, মাদ্রাসার খেদমত যদি না করে তাহলে কেমন করে হবে? জি মাশাআল্লাহ, খুব ভালো আছেন আব্দুল খালেক সাহেব, আমার নানা। তাহলে 5000 টাকা ওই নাসিম সাহেবের জোড়া হয়ে যান, ইনশাআল্লাহ হবে। যে 5000 কম হয়ে গেল, 10000 হ্যাঁ কম হয়নি, ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া করে দেবো। যে 1000 টাকা খুবই কম হয়ে গেল, আর 4000 টাকা বাকি, তাহলে আস্তে আস্তে দিয়ে দেবেন। মাদ্রাসা আপনাদের এটা অনেক পুরাতন মাদ্রাসা, তো যাই হোক, আর 4000 টাকা ইনশাআল্লাহ হয়ে যাবে। লিখে দেন, যদি না থাকে আস্তে আস্তে দিয়ে দেবেন। যে নারে তাকবীর। আব্দুল খালেক সাহেব 5000 টাকা, 1000 নগদ, 4000 টাকা তিনি পরে দিয়ে দেবেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। একে দেখো আমার এই নানু জান স্বভাবই ছিল 5000 টাকা মাওলা তোমার রাহে দিল। এ দানের দান মাওলা করো গো কবুল, মিটাইয়া দাও আল্লাহ জীবনের ভুল। আত্মীয় স্বজন যদি থাকে কবরেতে উদ্ধারিয়ে নিবে আল্লাহ আজাব হইতে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমিন, আল্লাহুম্মা আমিন। ও কে স্বামী ধর, জান বাঁচে না তোমার শরণ হলে। অমর পতি ধর, জান বাঁচে না তোমার শরণ হলে। আকাশেতে নাই রে চন্দ্র, কি করিবে তারা। যে নারীর স্বামী নাই রে দিনে অন্ধকারা। ওমর স্বামী ধর, জান বাঁচে না তোমার শরণ হলে। ওমের পতি ধর, জান বাঁচে না তোমার শরণ হলে। ভাই সকল, আপনারা সামনের দিকে দাঁড়িয়ে না থেকে পিছনে দাঁড়িয়ে থেকে সামনের দিকে বসুন। আর এখনই হোসেন
ভলেন্টিয়ার ভাইরা তোমরা কোথায় আছো? একটু এখানে স্টেজে এসে দেখা করো। আখতার দাদু আমার আর 500 আর টাকা জড়িয়ে এখনই আপনাদের সামনে জি। ফাজিলাতুল শাহ জনাব মাওলানা জামিরুল ইসলাম সাহেব রাহিমি এসে গেছেন। এক্ষুনি আপনাদের সামনে শাহজাহান আলী 10 কেজি ধান লিখেন। শাহজাহান আলী সাহেব 10 কেজি ধান, বাড়ি কোথায়? 100 টাকা ও এবং একজন 500 টাকা। আমার ভলেন্টিয়ার ভাই ভাইরা কোথায় আছো? লোকজনকে বসার ব্যবস্থা নাও। যে চটচট করে আপনারা যেনারা দেবেন, বক্তা চলে এসেছেন, ওনার হাতে আপনারা মেন কালেকশন বক্তা এসে দেবেন। বসে আছে আপনাদের অপেক্ষায়। ধানটা লিখে দাও। 2000 টাকা নগদ এবং 1 কুইন্টাল ধান। নারে তাকবীর। নাজমুল হক সাহেব গ্রামের 2000 নামটা উল্লেখ টাকা করে দিবা, এবং গ্রামের নাম। 1 কুইন্টাল ধান। আল্লাহ তুমি এ দানের দানকে কবুল করো। আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে দাও। আল্লাহ গো, জানি না আত্মীয় স্বজন যদি কোনো অসুখে থাকে, আল্লাহ তুমি তাকে শিফায়ে কামেলা আজেলা দাও। আত্মীয় স্বজনকে ভালো রাখো, আল্লাহ তুমি সুস্থ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আর কিছু পারবেন না? আবু বকর সাহেব যে আর 500 টাকা দিয়ে 1500 করে দেন, বেশি দেবো না আর আপনাকে চাপ। যে আর 500 টাকা করেন, ইনশাআল্লাহ হবে। আবু বকর সাহেব যে ইনশাআল্লাহ 500 টাকা দিয়ে 1500 টাকা। আল্লাহ দেখো, এই আবু বকর সাহেব এখানে ছিল 1000 টাকা। জি, কি নাম? মহিউদ্দিন সাহেব 1000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। একে দেখো, তোমার বান্দা মহিউদ্দিন সাহেব স্বভাবে চেয়েছিল 1000 টাকা, মাওলা তোমার রাহে দিল। আর একই বান্দা ফির স্বভাবে সে আসিয়া 500 টাকা দিল মাদ্রাসা লাগিয়া। আরো একজন 200 টাকা দিল দান। উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান, মিটাও মিটাও আল্লাহ তুমি। নুৎফল হক 50 কেজি ধান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। একই দেখো, নুৎফল হক সাহেব স্বভাবে চেয়েছিল এই 50 কেজি ধান, মাওলা তোমার রাহে দিল। এ দানের দান মাওলা কবুল করো। একজন 200 টাকা, একজন 50 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তুমি এ দানীদের দানকে কবুল করে নাও। আল্লাহ তুমি তাদের উদ্দেশ্য পূরণ করে দাও। আল্লাহ তুমি তাদের অসুখীদের সুস্থতা দাও। আমিন আমিন। আর একজন, এটাই আপনি 500 দিলেন আর 50 কেজি ধান নাকি, তো এটা 1000 টাকা করে দেন। আর না হলে ধানটা একটু বেশি করে দেন। ই করেন না, 2 মণ করে দেন ধান। টাকাটা আর চাপ দিব না, 2 মণ করে দেন ধান। জি, ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, এই সিতাবুর রহমান সাহেব 2 মণ ধান এবং 500 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এনানার দান আল্লাহ তুমি করো গো কবুল, মিটাইয়া দাও আল্লাহ জীবনের ভুল। আরো একজন 50 টাকা দিল। আল্লাহ তুমি এ দানের দানকে করো গো কবুল। যেদিন লোকে সবে হবে দিশাহারা, পিলাইয়ো মাওলা তুমি সারা বান্তা হুরা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন। বক্তা সাহেব চলে এসেছেন, আর 1-2 মিনিটের মধ্যে যিনারা দেবেন চট করে দেন। যে ভাইজান বাপজান আমার, আজকে আমরা মোবাইলের পিছনে অনেক অনেক খরচ করি, আর মাসে কমপক্ষে 399 টাকা দিয়ে রিচার্জ করি। এই মাদ্রাসার জন্য যদি আপনি একটা মাসেরও কমপক্ষে রিচার্জের যদি পয়সাটা জমা করতে পারেন, ইনশাআল্লাহ এখানে অনেক হয়ে যাবে। আর অনেক যে কাজগুলো বাকি আছে সেগুলো আপনাদের হয়ে যাবে। আসুন, তাড়াতাড়ি করে আসুন, যিনারা দেবেন। আরো একজন ভাই আমার স্বভাবই ছিল 100 টাকা, মাওলা তোমার রাহে দিল। এ দানের দান মাওলা গ্রহণীয় নিবে। ইমাম হোসেন কচুবোনা থেকে 20 কেজি ধান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তোমার বান্দাকে দেখো, ইমাম হোসেন সাহেব যেন কচুবোনা থেকে এসে 20 কেজি ধান দান করেছে। আল্লাহ তুমি তার ধানকে কবুল করে নাও। আল্লাহ তুমি তার রুজিতে, আল্লাহ তুমি তার ব্যবসাতে, আল্লাহ তুমি তার বাণিজ্যতে বরকত দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন। আরো একই আনসারুল হক কাঁঠাল তো দারাজ মাওলা তুমি করে দেবে। আমিন আমিন। রমজান পিছনে তিরপালগুলো আরে রমজান নাম ভলেন্টিয়ার ভাইরা সামনে পিছনে তিরপাল পড়ে দাও। ব্যবস্থা করতে হবে ভাই। জালাল সাহেব স্বামী স্ত্রী 500 টাকা এবং 10 গামছা খাড়ে করে দিয়েছে, ওটা নাকি? একটু আইসেন দাদু আমার। মুস্তাফা সাহেব একটু আইসেন। মাইকের আওয়াজ খুব তুখার, কিন্তু আপনার কান তুখার লয় মনে হয় নাকি? একটু আইসেন, দেখা করে যান।
সকলের দানকে কবুল করো। এ দানিদের দান মাওলা বুড়াকো বানাবে, কঠিন পুলসে রাত পার করে দেবে। আমি গুনাহগার বান্দা তোমার দোয়া দিব কত, আল্লাহ তুমি নেকে দাও নিজ মন মতো। আমিন আমিন। রসিক দাদু দেখতে সাধু, বয়স একটু বেশি। রসিক দাদু দেখতে সাধু, বয়স একটু বেশি। সুন্দর মেয়ে দেখলে দাদুর মুখে ফুটে হাসি। ভাইজান আমার, দাদুরা আমার চটচট করে দিয়ে যান। রসিক দাদু দেখতে সাধু, বয়স একটু বেশি। সুন্দর মেয়ে দেখলে তার মুখে ফুটে হাসি। একজন প্রায় 300 টাকা দিয়েছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করো। একজন 500 টাকা, আল্লাহ তুমি তাদের দানকে কবুল করো। আর একজনে 100 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এ দানিদের দান মাওলা করো গো কবুল। আল্লাহ তুমি তাদের জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিও। আল্লাহ তুমি তাদের দিনের খাদেম হিসাবে কবুল করে নিও। আল্লাহ গো এই দিনের খিদমত করতে পারে, আল্লাহ গো তুমি তাদের যেন 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেবে। আল্লাহ গো তুমি তাদেরকে যেন ভালো রাখবে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন।